এত যে ভালোবাসা ভালোবাসা করো, লাল গোলাপে যে তারে বাইন্ধা দিস, কেবল যে দেহরূপে তারে ঠাইসা দিস, বলতে পারো ভালোবাসা কোথা থেকে আসে, কোথায় তার বসতি, কোথায় সে থাকে, সে কি জৈবিক নাকি মানসিক নাকি সামাজিক, নাকি এ তিনের সমন্বয়ে জাগে? হ্যাঁ, ভালোবাসা কেবল জৈবিক নয়, কেবল মানসিক নয়, কিংবা কেবল সামাজিক নয়। ভালোবাসা হলো দেহ মন আর সামাজিক বোধের মোহনা। এ ত্রিমোহনায় যে স্রোত, যে উচ্ছ্বাস, যে কলকলধ্বনি, সফেদে ফেনা, তাতেই জাগে ভালোবাসা। কেবল কামনায় যে ঢেউ জাগে, তাকে বলে লালসা। কেবল মানসিক নির্ভরতায় যে আসক্তি জাগে, তাকে বলে অভ্যাস। যে সামাজিক আচারে সংসর্গ জাগে, তাকে বলে দাসত্ব। ভালোবাসা কখনো লালসা নয়, কখনো অভ্যাস নয়। ভালোবাসা কখনো অর্থের প্রতি লোভ নয়। ভালোবাসা কখনো দাসত্ব হতে পারে না। সে হলো বোধের সাথে বোধ, আচারের সাথে বিচার, সৌন্দর্য পিপাসুরে পিপাসা। ভালোবাসা হলো বোধের সাথে বোধ, মনের সাথে মনের সংহতি। এ মন কখনোই হৃৎপিণ্ড নয়, কিংবা কখনো স্পর্শ করা যায় এমন কোনো অঙ্গ নয়। মগজে সংরক্ষিত স্মৃতির সঞ্চয়ন, সমাজের নানান ঘটনার প্রেক্ষিতে, নানা অনুষঙ্গে ব্যক্তির আকাঙ্ক্ষা, অনুভূতি আর জাগতিক বাস্তবের প্রেক্ষিতে স্মৃতিতে জাগা তত্ত্ববিন্যাসের বিমূর্ত ক্ষেত্র। মন কোনো ইন্দ্রিয় নয়। এ অস্পর্শ অঙ্গে সুপ্ত কিংবা চপল স্মৃতির যখন কোনো বিমূর্ত অথবা মূর্ত অনুষঙ্গে সায় দেয়, যখন সংহতি জানায় আকাঙ্ক্ষায়, ভালো লাগায়, কিংবা স্বস্তি জাগায় নিরাপত্তায়, এ সংহতিকে বলে ভালোবাসা। এ সংহতি যখন সন্ধিতে রূপ নেয়, তখন তাকে প্রেম বলে। এ প্রেমে পড়া মানে কারো মনে বাধা পড়া, কারো ব্যক্তি সত্তায় আটকে পড়া। এটা পারস্পরিক মিথস্ক্রিয়ার ব্যাপার। আবার ভালোবাসা না দিয়ে পেতে যাওয়া মানুষও আছে। ওরা বুঝেই না একবার দিয়ে 12 মাস ভালোবাসা চাওয়া যায় না, বরং ভালোবাসা একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, পাইলে পরে দেওয়া যায়, দিলে পরে ভালোবাসা চাওয়া যায়। প্রতিদিনের অনুভব থেকে যে দায়িত্ব, স্নেহ, মমতা, আকর্ষণ কিংবা যে টান জাগে, ওসব প্রেম ভালোবাসার লক্ষণ।